ইএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন, তথ্য সংশোধনে নতুন নির্দেশনা। দেশের সব এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন ও হালনাগাদ করার বিষয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। গত 19 জুলাই প্রকাশিত এ সংক্রান্ত চিঠির 7টি বিষয়কে আলাদাভাবে স্পষ্ট করে জানানো হয়েছে। রোববার 2 আগস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা প্রধানদের এ চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে দেওয়ার লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন বা হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের 19 জুলাইয়ের চিঠির বিষয়ে স্পষ্ট করা হয়েছে। জানা যায়, প্রথম এমপিওভুক্তির তারিখ বলতে বর্তমান ইন্ডেক্সে প্রথম এমপিওভুক্তির তারিখ বোঝাবে। নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং এসএসসি ও দাখিল ও সমমান পরীক্ষার ইংরেজি সনদে নামের বানান অবশ্যই একই হতে হবে। মোবাইল নম্বর অবশ্যই নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর 10 বা 17 ডিজিটের লিখতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র 13 ডিজিটের, তাদের নম্বরের পূর্বে জন্মসাল যোগ করে 17 ডিজিট পূরণ করতে হবে। ইংরেজিতে চাহিত তথ্য অবশ্যই ইংরেজিতে এবং বাংলায় চাহিত তথ্য অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর হতে হবে। এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে যারা গত 1 ফেব্রুয়ারি বা তারপর যোগদান করেছেন, তাদের জন্য যোগদানের তারিখই প্রথম এমপিও তারিখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।